তার মধ্যে তখন ফর্ম একটা ছিল, পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো। এখন আমরা যেটা করবো ওখানে 5 রকমের ফর্ম, একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়। সম্পদ বলতে কি বুঝছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং ক খ গ ঘ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন। আমরা যেটা বলতে চাচ্ছি, এই কমিটির সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো একটা ফর্ম। কারণ আপনারা সবাই জানেন 10B আছে, কিন্তু 10Bর সাথে হলো অনলি যারা ট্যাক্স রিটার্ন দাখিল করে, বাকি লোকের কি হবে? বাকি লোকই তো বেশি। এই ফর্মটা ইউনিফাইড হবে। আবার অনেকে বলে আমি ট্যাক্স রিটার্ন দাখিল করছি, এটা দেবো কোনো, ট্যাক্স রিটার্ন দাখিল করছে এটা তার নাগরিক দায়িত্ব। ব্যবসায়িক জন্য ম্যান্ডেটেড, নাহলে সে ট্রেড আর কিছু করতে পারে না। ব্যক্তিগত জন্য নাগরিক, আর এইটা হলো আমি কি বলবো, এটা জনস্বার্থে দিতে হবে। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। এটা আমি টাইমলাইন আমরা যদি বলি, আমরা সব কাজ খুব সংক্ষিপ্ত। আমার এখানে বয়স মাত্র 6 দিন, এই সরকারের বয়স মাত্র 26 দিন। আপনার বড় বড় পলিসি দেখতে পাচ্ছেন কিনা? বড় বড় পজিটিভ পলিসি, এটা একটা অনেক বড় উদ্যোগ। এটা নিয়ে আপনারা, আমরা যাদের সম্পদ কম, আমাদের জন্য এটা ম্যাটার না। কিন্তু যারা, আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিচ্ছি, খবর নাই। এবার একটা ফাংশন কাজ করবে। এটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিমানের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন তেলপের নাম দেখেন, এটা খবর হয়ে যায় না? তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা, খবর হয়ে যায়। আপনি যেটা বলছিলেন, ভ্যালিড করছেন স্যার, কবে কোথায় হবে, এইটাকে আমরা লিমিটেড টাইম দেবো। একটা অনেক কাজ তারা করা লাগবে না, তারা একটা স্পেসিফিক ফরম্যাট দেবে। যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম, এরা এই যারা করাপশন করে, এই করাপশনের সাথে তারা জড়িত, মানে তারা এটা হ্যান্ডেল করে। হয় এনবিআর এর কেস হবে, নাহলে ফাইন্যান্সের হবে, নাহলে সিএজির কেস হবে, নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে, আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে? চাকরিজীবীদের। এটা এখানে ইনি মেম্বারশিপ হিসেবে কাজ করে। এবং আমাদের যে এখানে উনি এখানে বসাই গেছে, এই এডিশনাল সেক্রেটারি, উনি এটার মেম্বার সেক্রেটারি, উনি এটার মেম্বার ছিলেন, অনেকে ইচ্ছা করে বসায় গেছে যে মেম্বার সেক্রেটারি। এইটাই কতদিন লাগবে এইটাই আমি বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আলোচ্য বিষয়, আলোচনা আপনাদের সাথে করবো না, ওনার সাথে করবো, দুদকের সচিব মহোদয়ের সাথে করে। আমি এই ফরম্যাট যদি চাই, নট মোর দেন 7 days, যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত, কে কোথায় কবে দিবে, এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয়। যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয় আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টর অফিসার আছে। আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে, স্পেসিফিক অফিসার, ফোকাল পয়েন্ট। সেটা আমরা মন্ত্রণালয়গুলো নিজস্ব আছে, যেখানে নাই ডাইরেক্টরেট আছে, আমাদের কিছুগুলো এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, মানে একেবারে নিম্ন স্তরের অফিসার, নিম্ন স্কেলের অফিসার পর্যন্ত এটা পৌঁছাই দেবো। 7 দিন পর পেলে আরো 7 দিন যদি আমরা টাইম নেই, উইদিন 15 মিনিট ইট উইল বি ফাংশনাল। তখন আমরা ওইখানে বলে দেবো কবে দাখিল করতে হবে, অথবা কোন তারিখের মধ্যে দাখিল করতে হবে। কতদিন অন্তর না, বছরে একবার। আগামী 7 দিনের মধ্যে যেটা করব সেটা হলো কমিটির ফরমেশনের রিপোর্ট, যেটা আমরা চাচ্ছি যে ফর্মটা কি হবে। ফর্মটা তো একটু আগেই বললাম, এনবিআর 10B4 একটা, দুদকের 5 রকম ফর্ম আছে, মানুষ তো কনফিউজ হয়ে যাবে। সিম্পল করে, এবং আমরা যেটা করতে চাই, টু বি ফ্র্যাঙ্ক, বাংলায় করে দেবো। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাবর সম্পদ শক্তি কি বুঝায়, অস্থাবর সম্পদ কি, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত, এক পাতার মধ্যে করে দেবো। কতদিন কারেন্সি বললাম তো লাগবে, কতদিন সব মিলে? এটা আমাকে খেয়াল করেননি কেন? আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে 7 দিন দিবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেবো। উইদিন 15 days আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইম লাইন বলা থাকবে কবে জমা দিবে। এটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনো আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর। আমরা ইয়ারটা বলে দেবো। আপনারা এখন দেখেন কর্মকর্তা কর্মচারী বলে না, এখন সবাইকে বলা হয় কর্মচারী। আমাদের গড়ে 15 লাখ কর্মচারী সরকারি, বেসরকারি হিসেবে আমরা বলতে চাচ্ছি না, বলার দরকারও নেই। এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটেড ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে, এই কাজটা শুরু করেছি। এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে। আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে, কে, কোথায়, কিভাবে দিবে। এখন যদি এগুলো জানতে চান আমরা একটু করে বলতে পারি। জি।
আচ্ছা, প্রথমত হলো এই কাজটা, যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি, গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন, আপনারা ওনার কাছে বিট করেন। এটা আমরা একটা উপকমিটি, যাতে জনপ্রশাসনের সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয়। এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। তারা যেহেতু এখনো ফিল্ডে যায়নি, আমি সদস্যদের নাম বলবো। জি জি একটু জোরে। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি, ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং টিম আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে একটা টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই 10B ফর্ম, এটা দিলিত হয়ে যায়। ট্যাক্সেবল ইনকাম তো সবারই না, ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যুত্থানের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধের এটা প্রথম কাজ হবে কিনা বলেন, এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। দুদকে যে সম্পদ বিবরণ আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়, আমি অন্য আর বিষয়ে গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার, কার কত কি সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে এই মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে, যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার। পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। And আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠানে কিছু নাই। আমরা একটা মন্ত্রণালয় আছে, এটা একটা প্রতিষ্ঠান। আপনারা এখানে সাংবাদিকরা আসছেন, এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করছে, যারা প্রিন্ট মিডিয়া আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করছে। তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না? আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব, একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয় পাশের অফিসারটা থাকে, তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না, কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই।